বাংলা আবাস যোজনা নিয়ে গ্রাম সভার ব্যানারে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ও লোগো, আর তা নিয়ে তীব্র বিতর্ক বিজেপি ও তৃণমূলের মধ্যে। এমনকি বুধবার সভা চলাকালীন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি খানাকুলের মারুখানা গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের। এখানে বাংলা আবাস যোজনা নিয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার ব্যানারে বাংলা আবাস যোজনার পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার নামও রয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বলেই বাংলা আবাস যোজনার জায়গায় প্রধানমন্ত্রী যোজনা করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে অনুযায়ী সব হচ্ছে, তাই ওই নাম রয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী খুব শীঘ্রই এই যোজনার টাকা বরাদ্দ করবেন। তৃণমূল বিষয়টি নিয়ে রাজনীতি করছে, তবে এই নাম বিতর্কে ভুল স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তার দাবি, অসাবধানবশত ঘটনাটি ঘটে গেছে। এখন শুনুন এ বিষয়ে কে কি বললেন। এখানে পঞ্চায়েতে যে সর্বপ্রথম গ্রাম সভা মানে আমাদের যারা আবাস যোজনায় যাদের নাম আছে তাদের প্রত্যেককে জানানো। অনেক এখন ডিস্টার্ব আছে, পাকা ঘর অনেকগুলো নাম আছে এবং মাটির ঘর অনেকগুলো লোক পায়নি, তাদের নাম নেই। সেই জন্য এবং গ্রাম সভায় যে একটা মাইক প্রচার, আজ পর্যন্ত মারাখানা গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা হয়েছে, মাইক প্রচার হয়নি। এটা কিন্তু নদীর এই প্রথম এত বড় গুরুত্বপূর্ণ একটা গ্রাম সভা, যেখানে গরিব মানুষের আবাস যোজনার ঘর পাবে। তারা যদি কেউ জানতেই না পারলো, শুধু পঞ্চায়েতের সদস্যদের নিয়ে, প্রধান উপপ্রধান আর আধিকারিকদের নিয়ে কি মিটিংটা হয়ে গেল? তাহলে কি আরেকটা ডেট চাইছেন? আমরা তো চাইছি যে এই যে আজকে দেখুন, আজকে যে ব্যানারটা করেছে, আজকে কিন্তু মানে দায়িত্বের সঙ্গে বলতে পারি পরিকল্পনা মাফিক আমাদের রাজ্য সরকার টাকা দিচ্ছে গরিব মানুষদের ঘরের জন্য, মাটির ঘরের জন্য। আজকে কিন্তু ওই ব্যানারে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা থাকছে কেন? এটা পুরোটাই কি রাজ্য সরকার দিচ্ছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী? রাজ্য সরকার দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে। সেখানে কি দেখতে পাচ্ছেন ব্যানারে? সেখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। এটা কোথায় হয়েছে? এটা মারাখানা গ্রাম পঞ্চায়েতে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে। স্বচ্ছতা হোক, রাজ্য সরকার টাকা দিচ্ছে, স্বচ্ছতা হোক, গরিব মানুষ ঘর পায়। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়। মারুখানা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কতগুলো মনে হচ্ছে যে পাকার বাড়ি রয়েছে যারা আবেদন করেছিল? আমরা এখন এই নাম সত্য মারুখানা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষকে তো আমরা চিনি না, কিন্তু আমার কাছে যেটা নথিভুক্ত আছে প্রায় 8-10 জন একদম তাদের পাকা বাড়ি, তাদের নাম এখানে আমরা শুনতে পেয়েছি। আপনার নাম? আমার নাম শেখ আব্বাস আলী। এটা কোন জায়গায় হচ্ছিল? এটা সুন্দরপুর প্রাইমারি স্কুল। দেখুন, আমি আগেই বলেছি, আমি ওনার নাম দিয়েছি অপদার্থ পুরুলজালি বিধায়ক। বিধায়ক সাহেব, কেস দেবেন না প্লিজ। আপনি আজকে বলেছেন যে এটা নাকি আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনার আগেও বলেছি যে আপনি পুরুলজালি বিধায়ক, আপনার জ্ঞান নেই। আপনি হয়তো জানেন না 2018-19 আর্থিক বর্ষে যে সার্ভে হয়েছিল আবাস যোজনা, তাতে 49 লক্ষ তালিকাভুক্ত করে রাজ্য সরকার পাঠিয়েছিলেন কেন্দ্র সরকারের কাছে। তো যেখানে আমাদের এই আবাস যোজনা অর্ধেক টাকা কেন্দ্রীয় সরকার দেয়, অর্ধেক টাকা রাজ্যের তহবিল থেকে খরচা হয়। কিন্তু মোদী সরকার 2018-19, 19-20, 20-21 শীত ঘুমিয়েও তাদের ঘুম কাটেনি। 2022 সালে যদিও ঘুম কাটলো, একটি গাইডলাইন দিয়ে পাঠালেন যে 49 লক্ষ নয়, যাদের মোটরসাইকেল, মোবাইল এইসব ইত্যাদি আছে, বিভিন্ন গাইডলাইন দিয়ে পাঠালেন যে তারা রাজ্য সরকার যেন আগামী 1.5 মাসের মধ্যে সার্ভে করে পূর্ণাঙ্গ তালিকা আবার নতুন করে তৈরি করে পাঠায়। তো রাজ্য সরকার প্রায় সব সার্ভে করে একদম পুঙ্খানুপুঙ্খানু সার্ভে করে 11 লক্ষ নাম পাঠিয়েছিলেন। তারপরে কেটে যায় 2023, 2024-এ এসেও তাদের এখনো ঘুম কাটেনি। তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা কথা দেন, কথা রাখেন। তিনি কথা দিয়েছিলেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রের মোদী সরকার না দিলেও তিনি দেবেন। সেই মতো রাজ্য সরকারের তহবিল হইতে পুরো টাকাটি দেয়া হচ্ছে। এই যে সার্ভে চলছে, তাতে উনি মানবিক মুখ্যমন্ত্রী, কি বিজেপি কি সিপিএম কাউকে বাদে নিরপেক্ষ সার্ভে হয়ে যারাই বাড়ি পাচ্ছেন, দেখবেন আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছেন যে বিজেপির যারা সরাসরি বিজেপি করে তারাও এই তালিকায় ঘর পেয়েছেন।
তো তাদেরকেই দেয়া হচ্ছে। এটা পুরোপুরি বিধায়ক সাহেব আপনি জেনে রাখুন, রাজ্য সরকারের তহবিল থেকে দেয়া হচ্ছে। আসলে আপনার জ্ঞানগম্য নেই, আপনি তো জাল সার্টিফিকেট দিয়ে বিধায়ক হয়েছেন, তো আপনার নাম দিয়েছি পুরুলজালি বিধায়ক। আপনি যদি বাপের বেটা হন, আপনারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন, আপনি 1.5 মাসের মধ্যে যে আবাস যোজনা সহ বিভিন্ন খাতে বকেয়া টাকা আছে আপনার মোদী সরকারের কাছ থেকে আনিয়ে দিন, তাহলে বুঝবো আপনি বাপের বেটা। আর না হলে এরকম ফালতু মানুষকে বিভ্রান্ত করবেন না। খানাকুলের মানুষ আপনার চরিত্র জেনে গেছে। আপনার সাথে কটা লম্পট মাতালকে নিয়ে আপনি চলেন, ওই বিপিনবাবুর কারণ সুদাকেই সন্ধ্যাবেলা চালু করে দেয়, আর তার দিকে নিয়ে আপনি করছেন। এটা গোটা খানাকুলের 8 থেকে 80 সবাই জেনে গেছে। তো আপনি এর থেকে বেশি বাড়াবাড়ি করলে আর উল্টোপাল্টা দিলে, এই উল্টোপাল্টা আপনাদের সমস্ত পঞ্চায়েতে, যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত আছে, সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে চালাচ্ছেন। এই ভণ্ডামি মানুষ জানে যে কোনটা দিদি দিচ্ছেন আর কোনটা মোদি দিচ্ছেন। মোদি ভোকাস, আর দিদি যা কথা দিয়ে দেন সেটা রাখেন। সেটা অক্ষরে অক্ষরে লক্ষ্মীর ভান্ডার বলুন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী সবেতেই রেখেছেন। আর আপনাকে আবারও বলছি, আপনি যদি বাপের বেটা হন তাহলে প্রমাণ করে দেখান যে রাজ্য সরকারের বিভিন্ন খাতে যে বকেয়া টাকা আছে বাকি, সেটা এনে দেওয়ার জন্য। তো এইসব বিভ্রান্ত ছড়াবেন না। আর আপনি হচ্ছে এই খানাকুলের এক ভাইরাস, আর ভাইরাসকে কিভাবে অ্যান্টিবডি তৈরি করে তাড়াতে হয় সেটা আমার জানা আছে। আপনাকে খানাকুলের সাধারণ পাবলিক দিয়ে ঠিক টাইমে বুঝিয়ে দেবো। সময়ের মধ্যে আমরা ব্যানারটা তৈরি করেছি, এটা আমাদের অনাচ্ছাকৃত ভুল হয়ে গেছে। আর পরবর্তীকালে এই ভুল না হয় সেটা আমরা পঞ্চায়েতের লক্ষ্য রাখবো। আপনার নাম? আমার নাম শক্তি জানা, পঞ্চায়েত মারাখানা পঞ্চায়েত উপপ্রধান। দেখুন, এই যে লিস্ট, প্রথম কথা আমি লিস্টের কথা আগে বলি। যে তালিকা তৈরি আছে এখন বর্তমান সময়ে, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা। এর আগে যে সার্ভে হয়েছে সেটাও প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে। এর আগে যে বাড়িগুলো দেয়া হয়েছে সেই বাড়িগুলোও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে ভুল বুঝিয়ে সমস্ত বাড়ির পিছনের দিকে লিখে দিয়েছিল, বা বাড়ির সামনের দিকে, বাংলার আবাস যোজনা। কেন্দ্র থেকে শৌচালয় দেওয়া হয়েছে স্বচ্ছ ভারত মিশনে, সেখানে বলা হয়েছে এটা বাংলার যোজনা, নির্মল বাংলা। প্রত্যেকটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেরকম নাম পরিবর্তন করেছে, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেই সড়ক যোজনার নামও চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে, যে বাংলার সড়ক যোজনা। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যোজনার নাম পরিবর্তন শুধুমাত্র পশ্চিম বাংলাতেই হয়। এখানেও একই রকম ভাবে এই যে লিস্টে এখন নাম নথিভুক্তকরণ চলছে, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মতন ঘর দিতেই পারেন, আমাদের কোথাও কোনো আপত্তি নেই, উনি দিন রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু সেটা কেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়া হচ্ছে, এখানে কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টেই কেন দেওয়া হচ্ছে? আসলে মমতা ব্যানার্জি এটা ভাবছেন কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনার টাকা ছাড়তে শুরু করবে। টাকা যেহেতু ছাড়তে শুরু করবে, তাহলে সব টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে পুরো স্কিমটা তৈরি আছে এই স্কিমেই ঢুকবে, এখানে উপভোক্তাদের অ্যাকাউন্টেই ঢুকবে। তাহলে মুখ্যমন্ত্রী আলাদাভাবে কোনো সিস্টেম না করে তাদের কাছ থেকে কোনো রকম ভাবে নতুন কোনো মানুষের কাছে, যারা ঘর পায়নি, আরো অনেক মানুষের ঘর পায়নি, তাদের কাছে যাক, তাদের থেকে তালিকা সংগ্রহ করুক। আসলে এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে বোকা বানাতে চাইছে। তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে বোকা বানিয়ে রাজনীতি খেলতে চাইছেন। মানে ঠিক একই মশলা, একই সব, শুধু নামটা অন্যরকম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসে যাবে। এটাকে আমরা হতে দেব না। প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনায় লিখতে হবে। কোন রকম ভাবে আমরা মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা এটা আমরা লিখব না, কোনো পঞ্চায়েতেই লিখব না। মানুষকে বোকা বানানোর চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বারবার নাম চেঞ্জ করা হয়েছে বাংলার আবাস যোজনা বলে।
স্বচ্ছ ভারত মিশনেও নাম চেঞ্জ, সড়ক যোজনাতেও নাম চেঞ্জ। প্রত্যেকটা প্রকল্প আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম পরিবর্তন করে নিজের নামে চালাতে চেয়েছেন। এই ক্ষেত্রে একই রকম ভাবে চালানোর চেষ্টা করছেন। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। পরবর্তী সময় আমাদের পঞ্চায়েতগুলো এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।